দিয়েছে, এই নাকি সাজানো। উমা গো, কি করেছে, সেই সাজানো বলে এটাকে। ঘুমের ঘরে কিন্তু করে না, আজকে প্রথম করেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার্স ব্লগস। আশা করি তোমরা সকলে ভালো আছো, তো আমিও ভালো আছি। তো আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করছি, মানে 10টা থেকে ভিডিওটি স্টার্ট করছি। তো এখন আমি ঘুম থেকে অনেকক্ষণে উঠেছি, তো আমি এতক্ষণ ভিডিওটি স্টার্ট করিনি। আর খেয়ে দিয়ে সকালবেলায় রুটি খেলাম, রুটি খেয়ে তারপর এখন কাঁঠালের ইঁচড় কাটবো। তো এখন আমি কাঁঠালের ইঁচড় কাটতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে কাঁঠালের ইঁচড় রান্না হবে, ইঁচড় চিংড়ি। তো এটা আমার খুবই ফেভারিট, আমি রান্না করব। তা মাকে বললাম আমি কেটে কুটে দিচ্ছি। অ্যাকচুয়ালি কাঁঠালের ইঁচড় আমি কাটিনি, মাই কেটে দেয়। মা এখন স্নান করে পুজো দিতে গেছে, মা বলছে কি আমি স্নান করে পুজো দিচ্ছি, কাঁঠালটা এখন কেটে ফেলি, কেটে দিয়ে কেটে রেখে স্নান করে তারপরে আমি রান্না করতে যাবো, ইঁচড় চিংড়ি রান্না করবো গাইস। তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা। অ্যাকচুয়ালি এই যে হাতে সর্ষের তেল মেখে নিব, যে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল মেখে নিব। তো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা। কি কিনে নিয়েছিল বাজার থেকে, তো ফ্রিজে প্যাকেটের ভিতর দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। তো এখন একে কাটবো। মা বলছে এঁচড়টা তুই কেটে ফেল, হাতে তেল লাগিয়ে নে, তাহলে আর হাতে লাগবে না। যাই হোক, আমি এখন একে কাটবো। আর মা স্নান করেছে বলে মাকে বলছি তাহলে তুমি পুজোটা দিয়ে ফেলো, আমার একটু টাইমও লেগে যাবে, এ কাটতে অনেকটাই টাইম লাগবে গাইস। অ্যাকচুয়ালি আমার এঁচড় চিংড়ি খেতে না খুবই ভালো লাগে, মাংসর থেকেও আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এবার আমি এটাকে কাটবো। সঙ্গে থেকে গাইস পুরো ভিডিওটা আজকে আমি কেটে কুটে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কেটে কুটে সব রান্না করব। চিংড়ি মাছ মা কেটে রেখে দিয়েছে। ঠিক আছে, তুমি অনেকটা পরিমাণে সর্ষের তেল মেখে নিব হাতে। দেখো অনেকটা পরিমাণে সর্ষের তেল মেখে দিয়েছে, যাতে আমার হাতে আঠাগুলো না লেগে যায়। এবার আমি কাটবো এই ছোটটা, কেটে কুটে রান্না করবো গাইস, দেখতে থাকো পুরো ভিডিওটা। এটা লেগে যাবে, আঠা, বাবা কি আঠা রে বাবা। পলিথিনে পড়ুক। কাঁঠালের ইঁচড় আমি কাটতে জানি না, মা কাটে, আমি রান্না করি কিন্তু আমি কাটিনি এখন। তাদেরকে মা বলছে যে আমি স্নান করে পুজোটা দিয়ে ফেলি, অন্য অনেক কাজ করেছে, তা স্নান করে পুজোই দিয়ে ফেলছি সকাল সকাল, তার জন্য আমি কাটতে এসেছি, নাহলে মাই কাটে। তো যাই হোক, আমি এখন কেটে নিই, নিয়ে ফিরে আসছি ভিডিওতে। আমার ইঁচড় কাটা হয়ে গেছে, দেখো ইঁচড় কেটেছি, এই এতটা বাদ গিয়েছে, আর হয়েছে মাত্র এইটুকু হয়েছে মাত্র, আর বাদ গিয়েছে বেশি। যাই হোক, আমার ইঁচড় কাটা হয়ে গেছে, এবার স্নান করতে যাব, স্নান করে রান্না করবো। আর বিচি কলাও রান্না করবো, সে বিচি কলাটাও কাটতে হবে। কি বাবা, 2 ভাগ বাদ গেছে, 1 ভাগ আছে, কতটা নষ্ট হয়ে গেছে দেখো। কলা দুটো রান্না করবো গাইস, এই বিচি কলা দিয়ে গাইস। এই দেখো আমি চলে আসলাম রান্না করতে, ইঁচড় রান্না করব। তাই এই যে 300 গ্রাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ইঁচড় রান্না করব। একটু ছিল, আজকে আবার গরম পড়ে গেছে। তো গাইস এই দেখো আমি কাঁঠালের ইঁচড় রান্না করছি, এটাকে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা টশলা দিয়ে, চিংড়ি দিয়ে দিয়েছি, ইঁচড় চিংড়ি রান্না করছি, সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু দিলাম রান্না গাইস। এবার এই ইঁচড় চিংড়িটা রান্না করব, আর রান্না করব কলা দিয়ে, বিচি কলা দিয়ে রান্না করব, বিচি কলার সবজি। বিচি কলাটা আমার খুবই ভালো লাগে, হালকা তরকারি। তো যাই হোক, এবার রান্নাটা হয়ে গেলে, আজকে অ্যাকচুয়ালি গরমও পড়েছে মোটামুটি, এই 2-3 দিন খুবই ভালো গেছে, ভালো কেটেছে, সকালটাও খুব ভালো ছিল।
কিন্তু এখন যত বেলা হচ্ছে তত যেন গরম পড়ছে। এখন 12টা বাজে। স্নান টান করে সব কিছু কেটে কুটে রেখে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। স্নান টান করে তারপর চলে আসলাম রান্না করতে। দেখো বন্ধু, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার না কাঁঠালের ইঁচড় রান্না প্রায় হয়ে গেছে। আর একটু জাল দেবো, জাল দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার মতো কাঁঠালের ইঁচড় খেতে কী পছন্দ করো কমেন্ট করো। আর এই দেখো, এইদিকে আমি বাড়িতে মশলা করে নিয়েছি। এলাচ আর জিরে আর ধনে এলাচ দিয়ে নিয়েছি, গরম মশলা বাড়িতে বেটে নিয়েছি। এটা নামানোর একটু আগে দিয়ে দেবো। দোকানের মশলা তো আমরা ইউজ করি না, আমরা বাড়িতে মশলা বানিয়ে খাই এমনি গোটা। যে গাইস আমার রান্না করে নামিয়ে রেখেছি। এবার কলার সবজি বসিয়ে দিয়েছি। যে গাইস বিচি কলা রান্না করছি, বিচি কলার সবজি রান্না করছি। বিচি কলাটাও খেতে খুব ভালো লাগে আমার। হালকা পাতলা তরকারি আর টমেটো চাটনি, ব্যাস হয়ে যাবে। টমেটো চাটনি রান্না হয়ে গেল। তো গাইস কি বলবো, দেখো আমার কি অবস্থা, দেখো একটু দেখো কি সাজিয়েছে। এই নাকি সাজানো, ও মা গো কি করেছে, কি অবস্থা করেছে গাইস। দেখো এইটা কি সেই সাজানো বলে এটাকে। অ্যাকচুয়ালি গাইস আমি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদেরকে তো বলেছিলাম যে দুপুরবেলা মানে রান্না করছি, সেটা তো দেখেছো। তারপরে শরীরটাও ভালো লাগছিল না, তো আমি সেইভাবে রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। রিয়াকে নিয়েই শুয়েছি। তারপর ওই রিয়া আর কি ঘুমায়নি, আমার শরীরটা ভালো লাগছিল না, আমি ঘুমিয়ে পড়েছি। তো দেখো কি করেছে, দেখো কি অবস্থা করেছে ঘুমের ঘরে। আমি তো বুঝতে পারিনি ও না ঘুমিয়ে মানে আমার যে মেকআপ বক্সে মানে আইশ্যাডোটা যা ছিল, আইলাইনার সব কিছু নিয়ে আমি কি ঘুমিয়ে আছি, ও আমাকে এই কানের পরিয়েছে। আর এই দেখো ওই যে কীভাবে সাজিয়েছে, এই দেখো কি অবস্থা করেছে। ও মাই গড, আমি মানে এখন 6টার সময় ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে যাবো সে করতে, পুজো দিতে, মানে ড্রেস চেঞ্জ করবো, হাত মুখ ধুয়ে তারপর সন্ধ্যা লাগাবো। তো সন্ধ্যা লাগাতে যাওয়ার আগে আমি যখন মুখ ধুতে যাব, এবার কান ভারী লাগছে, কানে হাত দিয়ে কি কানে আমি দেখি, আয়না দেখিয়ে গাইস আমাকে কি করেছে গাইস। তো আমি হাসবো না ওর পরে রাগ করবো, তা কিছুই বুঝতে পারছি না। তারপর যাই হোক, ওই দেখে আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি, এমন কিন্তু করে না, আজকে প্রথম করেছে। তো যাই হোক গাইস, আমি ভাবছি কি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য এখন আমি মুখ ধুতে যাইনি। তো গাইস দেখো কি অবস্থা দেখাচ্ছে, আমি বলে বোঝাতে পারছি কি বিশ্রী লাগছে। তো গাইস আমি একটু মুছে যাই হোক গাইস, এই দেখো আমি এবার মুছে চলে এসেছি। আপাতত হাত দিয়ে যেটুকু পেরেছি মুছেছি, যতটা পারি মুছেছি। মুছে এবার আমি আর কি ভিডিওটা বানাবো, ভিডিওটা বানিয়ে তারপর আমি হাত মুখ দিয়ে সন্ধ্যা লাগাতে যাবো। দেখো গাইস কালো এখনো, দেখো এখনো কালো আছে। কি অবস্থা করেছে গাইস, কি করেছে জাস্ট করে। এখন আমি ঘুম থেকে উঠে খুঁজে পাচ্ছি না, দেখছি তো দেখি মেকআপ বক্সটা ভেঙে পরে বাড়ি থেকে পালিয়েছে। কি বলবো গাইস, কি করেছে জাস্ট আমি ভাবতেই পারছি না যে এইভাবে সাজিয়েছে আমাকে। আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আমি ভাবছি আমার বন্ধুদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কি করবো, ফটো তুলে নিয়েছি গাইস। এখন কটা বাজে, এখন 6টা বেজে গেছে। তো আমি মুখ ধুতে যাওয়ার সময় দেখি কি যে আয়না ধরে দেখি কি আমার মুখে সাজানো গোজানো, আর আমার মেকআপ বক্সটাও ভেঙে ফেলেছে, ভেঙে বাড়ি থেকেই চলে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখি ও বাড়িতেই নেই, সাইকেল নিয়ে বাড়ি থেকে চলে গেছে। তো মানে এইভাবে সাজিয়েছে। আমি মাকে বললাম, মা হাসছে, বলছে তোকে সাজাচ্ছিল, বলতে বারণ করেছি। তো গাইস আমি এমন ঘুমিয়েছি, আমি কিছুই বুঝতেই পারিনি। দেখি কান ভারী লাগছে, কানের টানে সব পরিয়েছে। কি বলবো গাইস, এবার মেকআপ বক্সটাও ভেঙে ফেলেছে, ভেঙে বাড়ি থেকে চলে গেছে। দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। মানে আমি ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যা দিতে যাব আর কি, এই টাইমে দেখো সন্ধ্যা হয়ে গেছে। এখন দেখো আকাশের অবস্থা,
দেখতে পাচ্ছ তো গাইস, দেখো সন্ধ্যা হয়ে গেছে। দেখানোর জন্য আর কি, মুখ ধুইতে যায়নি, মুখ ধোয়ার আগে তোমাদের দেখানোর জন্য আর কি। হাত থেকে পড়ে যে মেকআপ বক্সটা ভেঙে গেছে, সেই জন্য মনে হয় বাড়ি থেকে চলে গেছে। এখনই দেখো সন্ধ্যা হয়ে গেল না, এখনো বাড়িতে আসেনি। তো মা বলছে কি উঠে মা এসে রাগ করবে, তার জন্য চলে গেছে। আর ওই যে সাইকেলটা ছিল, ওর একটা সাইকেল আছে, ওইটাকে নিয়েই চলে গেছে। এবার আমি যাবো সন্ধ্যা দিতে, উঠতে এবার আমাকে খুঁজতে বেরোতে হবে, দেখি কোথায় চলে গেছে। ভয়ে ভয়ে মেকআপ বক্সটা ভেঙে ফেলেছে না, হাত থেকে মনে হয় পড়ে গেছে সাজাতে গিয়ে। যাই হোক, কী করে ভেঙেছে আমি জানি না এখনও, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, এই অন্ধকার হওয়ার মতো হয়ে গেছে। এখন আমি মুখটা ধুয়ে ওকে আগে খুঁজতে যাব, খুঁজতে গিয়ে তারপর মুরগির বাচ্চাগুলোকে তুলতে হবে, আর তুলে তারপর আবার সন্ধ্যা দিতে হবে। তাই দেখো আমি রাগ করবো বলে কোথায় চলে গেছে, না বলেই চলে গেছে কোথায়। যাই হোক আমার যা হাসি আসছে যে কী করেছে, কী করে সাজিয়েছে। যাই হোক, কোথাও যাবে না, সাইডে ওর ওর সঙ্গে পরে একটা মেয়ে, ওর সঙ্গেই মনে হয় আছে। তা ওদের বাড়িতে গেলে পেয়ে যাব, ওদের বাড়িতে চলে গেছে মনে হয়। প্রথম থেকে এতক্ষণ ভিডিওটা দিচ্ছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো। আর এই মুরগিগুলো গাইস কীভাবে ডাকছে, গাইস মুরগিগুলো যে ডাকছে, তা আমি কথা বলতে পারছি না, ওদের ডাকে বেশি শোনা যাচ্ছে। তো গাইস ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে দিল সে লাভ ইউ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।